জাঙ্কুকের ফোনে হঠাৎ আননোন নাম্বার থেকে কল আসে। জাঙ্কুক তখন ব্রেকফাস্ট বানাচ্ছিল। ফোনের ওপাশ থেকে কিছু শোনা মাত্র সে কাজ বন্ধ করে তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বের হলো। তাই গার্ডেনে দোলনায় বসে দোল খাচ্ছে আর এটা সেটা ভেবে যাচ্ছে। এখন পর্যন্ত সে মায়ের মুখোমুখি হয়নি, মাকে কি বলবে সেই আশায়। তার ইচ্ছে নেই আপাতত বিয়ের পিড়িতে বসার, না চাইতেও বিভিন্ন আজগুবি চিন্তা ভাবনা তার মাথায় এসে চেপে বসেছে। তে যতই মনটাকে অন্যদিকে ঘুরাতে যাচ্ছে, কিন্তু তার মন ততই ঘুরে ফিরে সেই আজব চিন্তা ভাবনাতে মশগুল হচ্ছে। এই যেমন তে ভাবছে, জাঙ্কুকের সাথে বিয়ে হলে তো আমি জাঙ্কুকের সাথে এই বাড়িতেই জাঙ্কুকের রুমে থাকবো। ঘুম থেকে উঠে জাঙ্কুকের ঘুমন্ত মুখটা দেখবো। জাঙ্কুক যখন চশমা চোখে দিয়ে আর্ট নিয়ে বসবে, আমি তখন গালে হাত দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকবো। আবার দুজনে রান্নাঘরে একই সাথে দুই রকম খাবার বানাবো। এই ধরনের চিন্তা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না তে নিজেও জানে না কেন এসব চিন্তা তার মাথায় ভর করেছে। আর সবচেয়ে বেশি যে ব্যাপারটা ক্ষণে ক্ষণে উদয় হচ্ছে তা হলো, আচ্ছা জাঙ্কুক হাজবেন্ড হিসেবে কেমন হবে? আচ্ছা জাঙ্কুক কি রোমান্টিক? না, জাঙ্কুককে দেখে তো তেমন কিছুই মনে হয় না। মনে হয় যেন রসকসীন একটা মানুষ। ভেবেই তে নিজের চুল নিজে শক্ত করে চেপে ধরলো। উফ, এইসব আজে বাজে চিন্তা কেন যে আমার মাথায় আসছে। লজ্জায় তের কান লাল হয়ে যাচ্ছে। তে কান চেপে ধরে, এইসব ভেবে ভেবে যে আমি পাগল হয়ে যাব। না না, মনটাকে কোথাও ঘুরাতে হবে ভেবেই তে এবার বাগানের গাছগুলো গুনতে লাগলো। 1টা 2টা 3টা। আচ্ছা জাঙ্কুক কি প্রতি রাতে নদীর কাছে এসে একসাথে হাত ধরে হাঁটার পারমিশন দিবে? উফ, আমি আর এসব ভাবতে পারছি না ভেবেই তে এবার দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। না, আর পারছে না তের মনটা বারবার জাঙ্কুকের কাছে চলে যাচ্ছে। তে তখন বুকে হাত দিয়ে নিজে নিজে বিড়বিড় করলো, আমি কি জাঙ্কুককে ভালোবাসি? তাহলে কোনো ফিলিংস আসে না কেন জাঙ্কুকের জন্য? তখনই তের মন থেকে কেউ একজন বলে ওঠে, তাহলে তুই জাঙ্কুকের কথা ভাবছিস কেন? কেন ভাবা মানে কি ভালোবাসা নাকি এমনিতেই ভাবনা চলে আসে? কেন চলে আসবে শুনি, যদি তার প্রতি তোর কোনো টান না থাকে? ভাবতে ভাবতে তাই বুক থেকে হাত সরালো। মনকে তেই আর প্রশ্ন করবে না। এবার বাগান থেকে একটা টকটকে লাল গোলাপ ছিঁড়ে নিল। তেই একবার মোবাইলে দেখেছিল ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে ভালোবাসে কিনা দেখে, তাই সে এবার একটা করে পাপড়ি ছিঁড়তে লাগলো আর নিজে নিজে বলতে লাগলো, আই লাভ জাঙ্কুক, আই ডোন্ট লাভ জাঙ্কুক, আই লাভ জাঙ্কুক, আই ডোন্ট লাভ জাঙ্কুক, আই লাভ জাঙ্কুক, আই ডোন্ট লাভ জাঙ্কুক। বলতে বলতে শেষের পাপড়ি ছেঁড়ার পর উত্তর পজিটিভ। তার মানে আমি জাঙ্কুককে ভালোবাসি। তে বিরক্ত হয়ে আরেকটা ফুল নিয়ে এমন করলো, সে সেম রেজাল্ট। তে আবার হাল ছেড়ে দিল। এখানে দেখছি সবাই আমার বিপক্ষে, কেউ আমার পক্ষ হয়ে কথা বলছে না। তখন আবারও তের মন থেকে তেকে বলে, তুই ইচ্ছে করে নিজেকে বিপক্ষে নিচ্ছিস। নিজের জেদটাকে প্রাধান্য দিতে গিয়ে আমাকেও তোর বিপক্ষ দলে ফেলে দিলি, পাগল মেয়ে। কুয়াশা এখনো কাটেনি, তে এদিক সেদিক হাঁটছে। তখন গাড়ির আওয়াজ শোনা যায়। সে বাগান পেরিয়ে উকি দিল, দেখলো জাঙ্কুক গাড়ি থেকে নামছে। ব্রুকুজকে কৌতূহল নিয়ে চেয়ে রইলতেই, আরে জাঙ্কুক আবার কখন বের হলো? আমি তো দেখলামই না। তাই আরো অবাক হলো যখন দেখলো জাঙ্কুকের সাথে একজন মহিলা ও একজন পুরুষ নেমেছে। জাঙ্কুক আর মহিলাটি লোকটিকে দুই দিকে ধরে ঘরের ভেতরে নিচ্ছে। তাই আরেকটু এগিয়ে গিয়ে স্পষ্ট দেখতে পেল এবার, আরে এনাদেরকে তো আমি এর আগে জিওনের ফোনে দেখেছিলাম। ওনারা তো জাঙ্কুক আর জিওনের মার বাবা। ওনারা তো নিউ ইয়র্কে থাকে, কিন্তু হঠাৎ করে ওনারা এখানে কেন? কই, জাঙ্কুক তো আমাকে কিছুই বললো না এই ব্যাপারে। আর জাঙ্কুকের বাবার এই অবস্থা কেন? হাতে আর কপালে ব্যান্ডেজ,
ভেবে তাই ঘরে ঢুকে গেল পেছনের দরজা দিয়ে। জিন আর আরেমকে জাঙ্কুক নিচতলার একটা রুমে নিয়ে এসেছে। আরেমকে বেডে বসিয়ে মাকেও ফ্রেশ হতে বলল। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে সকালের জন্য খাবার তৈরি করার জন্য রান্নাঘরে গেল। রোজ রান্নাঘরে ছিল, এতক্ষণ জাঙ্কুককে রান্নাঘরে দেখে বলল, ওনারা কি তোমার বাবা মা জাঙ্কুক? জি আন্টি। তোমার বাবার হাতে কি হয়েছে? ও, সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছিল। এবার তো এসে রান্নাঘরে যোগ দিল। রোজকে ঘরে পাঠিয়ে নিজে রুটি বানাতে লাগলো। এই ফাঁকে জাঙ্কুককে বলল, তোমার বাবা মা আসবে যে, কই আমাকে তো একবারও বললে না জাঙ্কুক? আমি নিজেও জানতাম না যে তারা আসবেন। মানে? আর আঙ্কেলের হাতে আর কপালে ব্যান্ডেজ কেন? জাঙ্কুক তখন ছোট্ট একটা দীর্ঘশ্বাস পেল। জাঙ্কুক তখন পুরো ঘটনা থেকে বলল, আসলে আমি তখন ফোন পাওয়া মাত্রই হসপিটালে ছুটে যাই। গিয়ে দেখি বাবা মা হসপিটালে। বাবা হসপিটালের বেডে আর মা পাশে বসে কাঁদছিলেন। আমি তখন মাকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে। পরে মা আমাকে সব বলে। আসলে বাবা মা এই মাসেই আমেরিকা থেকে সিওলে আসার কথা ছিল। তারা এটা জিওনকে জানিয়েছিল, কিন্তু তারা এটা জানতো না যে আমি শিফট করে এই বাংলোতে চলে এসেছি। বাবা মা যখন ফ্ল্যাটে সিওলে এসে পৌঁছায় তখন আর বাসায় আসে, তখন জিওন মাতাল অবস্থায় ছিল। মা জিওনের এই অবস্থা দেখে অনেক ক্ষুণ্ণ হন, অনেক কথা শোনান জিওনকে, আর সাথে আমাকেও দোষ দিতে থাকেন আমি তার ছেলেকে একা রেখে চলে গিয়েছি বলে। তবে আমার কথা উঠতে জিওনের মেজাজ গরম হয়ে যায়। সে উল্টো রাগারাগি করতে থাকে মায়ের সাথে, আর আমাকে বাজে কথা বলার সাথে সাথে মাকেও শোনায়। আর এটা দেখে বাবা সপাটে চড় মারে জিওনের গালে। চড়টা আগুনে ঘি ঢালার মতোই কাজ করে। জিওন ভুলে গেল সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যে তার বাবা মা। জিওন তখন বাবাকে ধাক্কা মারলো সজোরে, আর বাবা উল্টে পড়ে কপাল ফাটলো। আর এটা দেখে মা চিৎকার করে উঠল। জিওন বাবার কলার চেপে ধরে টেনে এনে দরজার বাইরে ফেললো বাবাকে। আর তাল সামলাতে না পেরে বাবা সিঁড়িতে আছড়ে পড়ে। মাত্র 3টা সিঁড়ি ছিল, সে 3টা সিঁড়ি থেকেই গড়িয়ে নিচে পড়ে বাবা। তারপর জিওন মাকেও বের করে দিয়ে দরজা আটকিয়ে দিল। মা তখন কাঁদতে কাঁদতে ড্রাইভারের সাহায্যে নিকটস্থ হসপিটালে নিয়ে আসে বাবাকে। ব্যাস, এরপরে যা দেখছো তাই। এতক্ষণ পর্যন্ত জাঙ্কুকের কাছ থেকে সবকিছু শুনে তে স্তব্ধ বনে গেল। জিওন এতটা নিষ্ঠুর, নিজের বাবা মাকেও ছাড়েনি। ছি, ধিক্কার এমন সন্তানকে। জাঙ্কুক একটা ট্রেতে রুটি, ডিম আর ফ্রেশ জুস নিল। বাবার জন্য ডিম সেদ্ধ করলো আলাদা করে। জিন স্বামীর পাশে বসে আছেন আর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন। কেমন ছেলেকে পেটে ধরলাম আমি, যে কিনা নিজের বাবা মাকে আহত করে। জাঙ্কুক নক করে ভেতরে ঢুকলো। টি টেবিলে মায়ের খাবার রেখে বাবাকে ধরে বসালো আর নিজের হাতে বাবাকে খাইয়ে দিতে লাগলো। তা দেখে কান্না উপচে পড়লো জিনের। এই একটা ছেলে যে তাদের যত্ন করে, যেখানে নিজের পেটে ধরা ছেলেটা দূর দূর করে তাড়িয়ে দেয়। জিন আড়ালে দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জিন ভাবে, আমার বোন মারা যাওয়ার পর জাঙ্কুককে আমার নিজের ছেলের মতো করে বড় করেছিলাম আমি। কিন্তু জিওন আসার পর জাঙ্কুকের আদরে কিছুটা হলেও ভাটা পড়েছে। তবে এমন না যে আমি জাঙ্কুককে কম আদর করতাম, দুজনকেই সমান আদর করতাম আমি। তাও কোনো না কোনোভাবে আমার নিজের ছেলের প্রতি টানটা বেশি থাকতো আমার। আমি সব সময় জাঙ্কুকের সাফল্য থেকে জিওনের সাফল্যে বেশি খুশি হতাম। বড় হওয়ার পর জন ভাইয়ের জন্য যখন পাগল প্রায় হয়ে গেল, তখন আমার কেন যেন জাঙ্কুককে বিরক্ত লাগতে শুরু করেছিল। জাঙ্কুক সব দিক দিয়ে এগিয়েছিল জিওনের থেকেও। তাই অনিচ্ছা সত্ত্বেও আমি জিওনকে পাঠিয়ে দিলাম জাঙ্কুকের কাছে। জিওনের ব্যবহারের চেয়ে জাঙ্কুকের ব্যবহার ছিল মন কাড়া আর আকর্ষণীয়। আমি ভেবেছিলাম হয়তো আমার উশৃঙ্খল ছেলেটা জাঙ্কুকের সংস্পর্শে এসে কিছুটা হলেও বদলাবে। বদলেছিল,
তারপর কোনো একটা মেয়ে আসলো জিওনের জীবনে। তখন থেকে জিওন আগের চেয়েও বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। যা মুখে প্রকাশ না করলেও আমি মনে মনে সব সময় এইসবের জন্য জাংকুককে দোষ দিয়েছি, কিন্তু জাংকুকের জন্য তার ভালোবাসারও কমতি ছিল না। জিওনকে যা দিতাম জাংকুককে আরো বেশি করে দিতাম। জাংকুকের মায়া মায়া চেহারার দিকে তাকালে আমার কেন যেন জাংকুকের কাছে টেনে নিতে বেশি ভালো লাগতো। আর যখন জিওনের বিশৃঙ্খল পরিণত জীবনে অতিষ্ঠ হয়ে যেতাম, তখন আবার জাংকুকের প্রতি বিতৃষ্ণা জন্মাতো আমার। অথচ এই ছেলেটাই আজ আমাদের পাশে দাঁড়িয়ে আছে, বুড়ো বাবা মাকে আগলে রেখেছে। জিওন কখনো নিজ থেকে ফোন দিয়ে আমাদের খোঁজ খবর রেখেছে কিনা সেটা আমার মনে নেই, বরং আমাদেরকে জিওনকে কল করতে হতো। অন্যদিকে জাংকুক প্রায় সব সময় কল করে আমাদের খোঁজ খবর নিত। জাংকুক আমার বোনের ছেলে, অথচ বোনের ছেলেটাই আজ আমাদের নিজের ছেলের থেকেও বেশি আপন করে নিয়েছে। এখন আমার আফসোস হচ্ছে, শুধু শুধু আমি জাংকুককে মনে মনে খারাপ ভেবেছিলাম। আর আজ সেই খারাপ ছেলেটাই আমার স্বামীকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে। মা, তুমি খাচ্ছ না কেন? মাকে মনমরা হয়ে থাকতে দেখে জাংকুক তখন মাকে খেতে বলল। জাংকুকের ডাকে জিনের ধ্যান ভাঙলো। তিনি চোখের পানি মুছে খাবারে মনোযোগ দেন। খাবার খেতে খেতে তিনি জাংকুককে বলেন, জানিস জাংকুক, জিওন যে এতটা বেয়াদব হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। ও কিভাবে নিজের বাবার গায়ে হাত তুললো বলতো জাংকুক? বলতে গিয়ে তিনি কেঁদে ফেলল। মায়ের কান্না দেখে জাংকুক এসে তার মায়ের কাঁধ জড়িয়ে ধরল। জিন তখন জাংকুককে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিলেন। এদিকে তে এতক্ষণ রুমের সামনে দাঁড়িয়ে ছিল। এই সময় ভেতরে গিয়ে সাক্ষাৎ করবে কিনা সেটাই ভাবছে। না, এখন তাদের মাঝে ঢোকার কোনো দরকার নেই ভেবে তে প্রস্থানের জন্য পা বাড়ালো। তখনই আরএম থেকে দেখে ডেকে উঠল, কে তুমি মা? আরবের কথা শুনে জাংকুক তার মাকে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকায়। দেখে তের জামার এক অংশ দেখা যাচ্ছে। তেই, ভেতরে এসো। তেই তখন ধীরে পায়ে ভেতরে আসে, সালাম দেয় তাদের। তেকে দেখে জিনের মনে হলো এই মেয়েটাকে যেন কোথায় দেখেছি আমি। মনে পড়েছে, জিওন একবার আমাদেরকে মেয়েটাকে দেখিয়েছিল। জিওন বলেছিল জিওন নাকি এই মেয়েটাকে ভালোবাসে। এই মেয়েটার জন্যই তো জিওন আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তখন। এরই মাঝে জাংকুক তার মায়ের চোখের ভাষা পড়ে ফেললো চকিতেই। মা যাতে তের সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না রাখে তাই জাংকুক বলে, মা, ও তেই জিওনের এক্স গার্লফ্রেন্ড। এখন জিওন তোমাদের সাথে যে ব্যবহার করেছে তের সাথে তার চেয়ে দ্বিগুণ বাজে ব্যবহার করেছিল। জাংকুকের কথাটা শুনে কথাটা অবিশ্বাস করলেন না আরএম আর জিন। যেখানে জিওন বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করতে পারে সেখানে তেই তো বাহিরের মেয়ে ভেবে জিন একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো। এখন আর জিনের তের প্রতি কোনো ক্ষোভ নেই, শুধু শুধু ক্ষোভ পুষে লাভ কি? কিন্তু জাংকুক, ও এখানে কেন? বাবা, আসলে তে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, আপাতত কোথাও উঠতে পারছে না, তাই এখানে নিয়ে এসেছি আমি। ও আচ্ছা, বেশ, থাকুক, কোনো সমস্যা নেই। জাংকুক তখন থেকে চোখে ইশারায় তার মায়ের পাশে বসতে বলে। জাংকুকের ইশারা বুঝতে পেরে তেইও ভদ্র মেয়ের মতো বসলো। জাংকুক তখন তার মায়ে হাত রেখে বলল, মা দেখো, যা হয়েছে সব ভুলে যাও এখন। তুমি তো জানো জিওনের মাথা আপাতত ঠিক নেই। যখন নিজের ভুল বুঝবে তখন ঠিকই এসে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেবে দেখো। কিন্তু জিনের মনে হয় না জিওন এমনটা করবে, কারণ জিওন এমন ছেলেই না। আমি ওকে কখনোই ক্ষমা করব না জাংকুক। এভাবে বলো না মা, ও তোমার ছেলে, সন্তানেরা ভুল করবেই। তুমি আর বাবা যদি মুখ ফিরিয়ে নাও তাহলেও কার কাছে যাবে বলো? ও ক্ষমা চাইবেই, চাইতেই হবে। তুমি প্লিজ জুনকে ক্ষমা করে দাও মা। জাংকুক আরও কিছু বলে মাকে আশ্বস্ত করলো। তারপর তাদের বিশ্রাম করতে দিয়ে তেকে নিয়ে বেরিয়ে গেল।
দুপুরে সবাই খাবার টেবিলে, রোজ চলে যাবেন বিকেলে। তিনি এখনো তেইকে খোঁজাচ্ছেন উত্তর দেওয়ার জন্য, কিন্তু তেই এখনো উত্তর দেয়নি। তে চায় আরো ভাবতে, ভেবেই জানাবে। জাংকুক দ্বিধাবোধকে দূরে ঠেলে সবার সাথে বসলো। তেই আর জাংকুক মিলমিশ করে খাবার সবার পাতে তুলে দিচ্ছে। এর মধ্যে রোজ জিনের সাথে ভাব জমিয়ে ফেলেছে। সবার খাবার পর্ব শেষে কলিং বেল বেজে ওঠে। জাংকুক গিয়ে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে একটা বোতল জাংকুকের পায়ের সামনে এসে ভেঙে পড়ে। সাথে সাথে জাংকুক সাইডে সরে দাঁড়ায়। জিয়ন নিয়ন্ত্রণহীন পায়ে তার সামনে এসে দাঁড়ায়। উস্কো খুস্কো চুল ছড়িয়ে আছে সারা কপালে। জিয়নকে দেখে সবাই চমকে যায়। জাংকুক জিয়নকে ভিতরে আসতে দেয়। জিয়ন ঘরের ভিতরে এসে সোফায় ধাম করে বসে পড়ে। জিন ভেবেছিল তার ছেলে হয়তো ক্ষমা চাইতে এসেছে, কিন্তু তা ভুল প্রমাণিত হলো যখন জিয়ন তার বাবা মাকে দেখে জাংকুককে উদ্দেশ্য করে বলল, আমি জানতাম, আমি ঠিক জানতাম মম ড্যাড এখানেই আসবে। তুই এনেছিস তাই না জাংকুক? মম ড্যাডকে এখন আমার থেকেও কেড়ে নিতে চাচ্ছিস তাই না? জেনের কণ্ঠ জড়ানো। সে যে মাতাল তাকে দেখে বোঝা যাচ্ছে। জাংকুক হাত বাজ করে দাঁড়িয়েছিল। জেনের কথাগুলো শুনে জাংকুক বলল, তোর ধারণা সম্পূর্ণই ভুল জিয়ন। আমি কাউকে কেড়ে নেইনি। তুই ভুল করেছিস, এখন ক্ষমা চাইবি। ভুল? আমি? এই জিয়ন কখনোই ভুল করে না। যা করে একদম ঠিক করে। জিয়ন! আরেম জিয়ন বলে ধমক দিয়ে উঠল। এই বুড়ো, চুপ, একদম চুপ। জিয়ন ঠোঁটের কাছে আঙ্গুল নিয়ে আরেমকে চুপ করতে বলল। এসব দেখে জিন হতবাক। জিয়নের সাহস কত! জিয়ন, দিন দিন তুই অসভ্য হয়ে যাচ্ছিস। আমি সভ্য নাকি অসভ্য তা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে জাংকুক। আরেম বসেছিল চেয়ারে। জিয়ন আরেমের হাতে ব্যান্ডেজ দেখে আফসোসের ভান করে বলল, হারে ওই বুড়োটার কি অবস্থা হয়েছে। না, আমার তো ইচ্ছে ছিল একদম বসিয়ে দেব। জিয়ন, একদম লিমিট ক্রস করবি না বলে দিলাম। হুর, ছাড় তো। আজাইরা, তুই বলার কে? আমি আমার বাপ মাকে যা ইচ্ছা তা বলবো। তোর কোনো সমস্যা? তখনই জিন এসে জেনের গালে চড় বসালো। এতে করে জিন হুট করে তার মাকে ধাক্কা দিল। জাংকুক পাশে ছিল বলে সে মাকে ধরে ফেললো। বেয়াদবির মাথা ছাড়িয়ে যাচ্ছ তুমি জিয়ন। বস্তি থেকে উঠে আসা ছেলে মেয়েরাও বাপ মায়ের কদর করতে জানে। তুমি তো তাদের চেয়ে অনেক নিকৃষ্ট জিয়ন। জিয়ন যেন বাবার কথার কোনো পাত্তাই দিল না। সে বুঝে আসা চোখে চারপাশটা দেখলো। তেকে টেবিলের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ বড় হয়ে যায়। এক ভ্রু উঁচু করে জিভ টেনে টেনে জড়িয়ে আসা গলায় জাংকুককে বলল, আমি নাকি অসভ্য? আমি অসভ্য হলে তুই তো আরো বেশি অসভ্য। তাহলে জাংকুক, এই স্লাটটাও দেখি এখনো এখানে এখানে রেখে কি তার থেকে সার্ভিস নিচ্ছিস নাকি জাংকুক? জিয়নের এমন ধরনের কথা শুনে জাংকুকের রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। তার রাগ লাগামহীন হয়ে যাচ্ছে। ইদানিং তার সম্পর্কে বাজে কথা জাংকুকের আর সহ্য হয় না। জাংকুক তখন মাকে ছেড়ে কষিয়ে একটা ঘুষি দেয় জাংকুকের পেটে। ঘুষির চোটে জাংকুক উল্টে পড়ো ফ্লোরের উপরে। জন পেটে হাত রেখে চোখ লাল করে বিড়বিড় করে বলে উঠল, শুয়োরের বাচ্চা। জাংকুক তখন জেনের কপাল চেপে ধরে। জিয়নের চোখে চোখ রেখে কঠিন গলায় বলল, বাপ মা তুলে কথা বলবি না জিয়ন। তোর মতো কুলাঙ্গার ভাই যাতে কারো না হয়। ভাই? কে ভাই? তুই আমার ভাই? জিয়ন তাচ্ছিল্য করে বলে। জাংকুকের হাত থেকে ঝাড়া মেরে নিজের কলার ছাড়ায়। তোকে আমি ভাই বলে মেনে নিয়েছি কবে রে জাংকুক? আর কি বললি? বাপ মা? বাপ মায়ের কি বুঝবি তুই? তোর কোনো বাপ মা আছে? হ্যাঁ? তারপর পৃথিবীর অকাট্য একটা সত্যি জিয়ন অবলীলায় বলে উঠল জাংকুককে, তুই আমাকে বলছিস? আরে তুই তো নিজেই বেজন্মা। মম বলেছে আমায়, তোর মা তো 100টা লোকের বিছানায় যেত। তোর জন্মেরই তো ঠিক নেই রে জাংকুক। যার জন্মের ঠিক নেই সে আমাকে বাপ মা নিয়ে বোঝায়। কিসের ভাই তুই? তোকে আমার মা দয়া দেখিয়ে আশ্রয় দিয়েছে, না হলে তোর মতো বেজন মতো রাস্তায় ভিক্ষা করে বেড়াতো।
জিওনের মুখ থেকে এ ধরনের কথা শুনে জাংকুক থমকে যায়। রাগের পরিবর্তে এক ঝাঁক তমসা ঘনিয়ে আসে, ঝেঁকে ধরে জাংকুককে। তে সহ বাকি সবাই বিস্মরিত নয়নে তাকিয়ে আছে জিওনের দিকে। জিন এগিয়ে আসে, জিওনকে আরো চড় দিতে লাগে, একটার পর একটা চড় দিয়েই যাচ্ছে। আর জিনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কোন কুক্ষণে যে তিনি জিওনকে এসব বলতে গেলেন। আগে জিন জিওনকে এসব মিছি বলতেন। জিওন যখন জাংকুকের জন্য পাগল হয়ে গিয়েছিল, তখন জিন জাংকুকের মায়ের ব্যাপারে, জাংকুকের ব্যাপারে জিওনকে এসব মিছি গল্প বলতেন। পরে নিজেই অনুতপ্ত হয়েছিলেন এসব বলার জন্য, কিন্তু জিওন যে এখনো সেসব মনে রেখে জাংকুককে এসভাবে আঘাত করে বসবে, সেটা কখনোই জিন ভাবেননি। অন্যদিকে তে জানতো না যে জাংকুক জিওন আপন ভাই না।